আমি হাজার হাজার মানুষকে আমি রাজপথে দেখতে পাই, আমি প্রশ্ন করতে দেখতে পাই, এটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন, একটার পর একটা প্রশ্ন করা হচ্ছে এবং সরকার থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, একটা হিসেব দেওয়া হচ্ছে। এটাই আমাদের বিজয়ের ফসল। আমি মনে করবো না এখানে বিজয়ের ফসল হিসেবে কে সচিব হচ্ছে, কে মিনিস্টার হচ্ছে, কে উপদেষ্টা হচ্ছে, সেটা আমাদের বিজয়ের ফসল না। ফসল হচ্ছে প্রশ্ন করতে পারা এবং এরপরে সরকার থেকে এক ধরনের জবাবদিহিতা দেয়া। আমি মনে করি এই আমাদের বিজয়ের বাংলাদেশে আমি মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। আমি হাঁটার সময় রাত 11টা 12টা 1টা পর্যন্ত আমি বাইরে থাকতে পারতেছি। ছাত্রলীগ আমাকে হামলা করবে না সেই ভয়টা আমার মধ্যে নাই। আমি এখন মুক্তভাবে ঢাকা শহরে চলাফেরা করতে পারতেছি, একজন নারীও মুক্তভাবে চলাফেরা করতে পারে। আমার মনে হয় এটাই আমাদের বিজয়ের ফসল। তা আমরা একটা নতুন দেশে বাস করতেছি। আমরা দেখতে পেয়েছিলাম এরকম একটা মিছিল 5 তারিখে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে শোভাযাত্রার মতো ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি শত শত বাংলাদেশের পতাকা এবং সাথে ফিলিস্তিনের জনতাকে সংহতি জানিয়ে, ফিলিস্তিনকে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা আমরা দেখতে পাচ্ছি। দারুণ একটা বিষয়। আমরা আসলে সত্যিকার একটা বিজয়ের মাস হিসেবে আমরা এটাকে উদযাপন করতেছি এবং একই সাথে আমাদের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে আমাদের ফিলিস্তিনের পতাকা উঠে যাচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের যে আমাদের স্পিরিট, যে স্পিরিট আমাদের একটা নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে। এই বাংলাদেশের জন্য এখন হাজার হাজার শিক্ষার্থীরা এখনও পর্যন্ত রাজপথে আছে। আমরা এটা থেকে বুঝতে পারি বাংলাদেশে হাসিনার মতো যে কেউ যদি এখানে আবারও ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, বাংলাদেশের মানুষের গলা টিপে ধরতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ, শিক্ষার্থী জনতা, ছাত্র জনতা নেমে তাদেরকে উৎখাত করবে এবং নতুন একটা বাংলাদেশের জন্ম দিবে। এবং এই যে গণ অভ্যুত্থানের ধারণা, যেটা 69 সালে আমরা দেখতে পেয়েছিলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটা আমরা 90 সালে দেখতে পেয়েছি, যেটা 82 সাল থেকে শুরু হয়েছিল, সেরকম আমরা দেখতে পেয়েছি 24 সালে। ফলে আমাদের একটার পর একটা উন্নতি হচ্ছে। এখন গভর্নমেন্টের মধ্যে এখন আমাদের ছাত্র জনতারও একটা রিপ্রেজেন্টেশন আছে। আমরা এখন স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের। আমরা আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2 জন সমন্বয়ক আছে এবং একজন প্রধান উপদেষ্টার সহকারী আছে, বিশেষ সহকারী আছে। ফলে আমরা এখন স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের এবং বাংলাদেশের যেন আর খেয়ে ফেস হতে না পারে এরকম একটা গণতান্ত্রিক কাঠামো আমরা ছাত্র জনতা আমরা আকাঙ্ক্ষা করতেছি। আশা করি শীঘ্রই আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাবো, 1971 সালের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাবো। ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা রাজপথে আছি এবং রাজপথে লড়াই করে যাব।